রাখেন আমার ভাইরা বন্ধুরি, তাহলে আপনার কপাল পড়বে, আপনার সন্তানদের জন্য বিপদ চলে আসবে। কোরআন পড়েন, কোরআন দিয়া জীবন গড়েন। পুরো কোরআনটা আপনার জন্য আমলের কিতাব আমার আল্লাহ বানাইছে। আমার আল্লাহ পাক এই কোরআনের আমল হিসাবে ডাক দিয়ে বলো, সাহাবীরা তোমরা কি জান্নাতে যেতে চাও? সাহাবীরা বলল আমরা খুব সহজেই জান্নাতে যেতে চাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলল তাহলে শোনো, একটা সহজে জান্নাতে যাওয়ার আমল বলি শোনো। এইবার নবীজি ডাক দিয়ে বলল, সাহাবীরা আমার কোন উম্মত ফরজ নামাজ, ফরজ সালাতের সালাম ফিরাইয়া সাথে সাথে যদি আয়াতুল কুরসি পড়ে, আয়াতুল কুরসির আমলটা যে করবে, এই ব্যক্তিটা শুধু মৃত্যু হতে তার দেরি, আল্লাহর জান্নাতে যাইতে তার দেরি হবে না। জোরে কান সুবহানাল্লাহ। এখানে অনেক মানুষ আছেন বন্ধুরে, যারা হয়তো চিন্তা করতেছেন এত কামাই করি তারপরও ঘর থেকে কেন অভাব অনটন দূর হয় না? আছে না নাই? এত কামাই করি তাও ঘর থেকে কেন অভাব যায় না? অভাব অনটন লেগেই আছে। একটা কোরআনের আমল শিখাই দেই, আজকের পর থেকে আমলটা করেন। আল্লাহর নবী মনি যেই ঘরের মধ্যে আর রহমান সূরা ওয়াকিয়া তেলাওয়াত হয়, ওই ঘর থেকে অভাব দূর হয়। কোনদিন আমার আল্লাহ ওই ঘরের মধ্যে অভাব অনটন রাখবে না। জোরে কান্না সুবহানাল্লাহ। আর আমল শুনবেন, শুনে যান। প্রতিদিন তো ঘর থেকে বের হচ্ছেন কাজের সন্ধানে, সুস্থ মানুষ বের হয় আবার অসুস্থ হয়ে ঘরে ফেরে, এরকম আছে না নাই? সুস্থ মানুষ বের হচ্ছে কিন্তু লাশ হয়ে ফেরে, আছে না নাই? একটা আমল শুনে নাও। পবিত্র কুরআনুল কারীমের সূরা ইয়াসিনের একটা আয়াত আছে। এই আয়াতটা যদি কোনো ব্যক্তি ঘর থেকে কাজের সন্ধানে যাওয়ার জন্য বের হওয়ার সময় 7 বার যদি পড়তে পারে, মাথা থেকে পা পর্যন্ত যদি ফু দিয়ে মাসে করে বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে তাকে ঘর থেকে বের হয়ে পুনরায় ঘরে ফিরে আসা পর্যন্ত আমার আল্লাহ তাকে হেফাজত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমলটার আয়াতটা শেষে মুখস্থ করাই দেব, একটু খেয়াল করে। তাহলে বলেন তো এই কোরআন মানার দরকার আছে না নাই? কিন্তু আমরা অনেকে কোরআন পড়তে পারি না, কোরআন পড়তে পারি, আসতে পারি, কোরআন দিয়া জীবন গড়তে পারি। কোরআনের কাছে আসলে আপনার জীবনটা বাজান উন্নত মানের হবে, আপনার জীবনটা আমার আল্লাহ পাক ধন্য করে দিবে। যার কারণে বন্ধুরি, আপনারা যারা ইতিহাস পড়েছেন, ইতিহাসের মধ্যে লিপিবদ্ধ হয়েছে অসংখ্য ঘটনা। আমার বাইরা জগৎ বিখ্যাত একজন বন্ধুরি একটা ডাকাত ছিল, আপনার নাম হয়তো অনেকে শুনেছেন। যেই ডাকাতের নাম বন্ধুরি, ডাকাতটার নাম হলো বসিরউদ্দিন ডাকাত। এই বসিরউদ্দিন ডাকাত কিন্তু তার ডাকাতি করার সময় পরবর্তীতে তার বসিরউদ্দিন একজন আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন। বাবাজি তৎকালীন সময় ডাকাত বসিরউদ্দিনের নাম শুনলে মানুষ থরথর করে কাঁপতো। এর বাজান কিন্তু ডাকাত বসিরউদ্দিন প্রতিদিনের মতো আমার ভাইরা বন্ধুরি ডাকাতি করার জন্য রাতের বেলা বের হবে, কিন্তু তার বিবি ছিল ভালো। যখন স্বামী বার হইতে থাকে, স্বামীর পা দুইটা জড়ায় ধরে কান্দে, আর বিবি ডাক দিয়ে বলল, স্বামী গো, ও স্বামী গো, আপনি ডাকাতি করতে যাবেন না, প্রয়োজন হলে গাছতলায় থাকবো, প্রয়োজন হলে না খেয়ে থাকবো, কিন্তু আপনি ডাকাতি করেন না, হারাম চাই না। এ বাজার হাদিসের মধ্যে আসছে, কোন বিবি যদি তার স্বামীকে ভালো পথে চলার জন্য উপদেশ দেয়, যদি আদেশ করে ভালো পথে চলার জন্য, যদি তাকে হুকুম দেয় বা বলে যে স্বামী তুমি সৎ পথে চলো, আল্লাহর নবী বলল ওই বিবির আমলনামায় আমার আল্লাহ কবুল হজের সওয়াব জারি করে দেয়। জোরে কান সুবহানাল্লাহ। এইবার ডাকাত বসিরউদ্দিন বিবি এমন কথা বলাতে আমার ভাইরা তারপর লাঠি দিয়ে অনেকক্ষণ পিটাইল, রক্তাক্ত করিয়া এরপরে ঘর থেকে বের হয়ে তার ডাকাতি কাজে চলে গেল। আমার ভাইরা বন্ধুরি জঙ্গলের মধ্যে ডাকাতি করে মাছ বরাবর এই ডাকাত বসিরউদ্দিন তার সৈন্য নিয়ে আমার ভাইরা বন্ধুরি একসঙ্গে বসে ভাগ বাটনা করবে। এমন সময় ডাকাত বসিরউদ্দিনের কানে হঠাৎ করে কেন জানি একটা কান্নার আওয়াজ ভেসে আসে। ডাকতে বলেন, লোকেরা তোমরা কি তোমাদের কানের মধ্যে কোনো আওয়াজ পাচ্ছ না? ডাকাত বসিরউদ্দিন ডাক দিয়ে বলল, আমি শুধু আওয়াজ পাচ্ছি, আর কেউ আওয়াজ পাচ্ছে না। তাহলে তোমরা একটু বসো তো দেখি, দেখি কোথায় থেকে কান্নার আওয়াজটা আসে। ডাকাত বসিরউদ্দিন খোঁজা শুরু করলো কোথায় থেকে কান্নার আওয়াজ আসে। আরে বাজান রে,
খুঁজতে খুঁজতে নজর দিয়ে দেখি একটা গাছের নিচে ছোট্ট একটা বাচ্চা। আরে বন্ধুরি, এই বাচ্চাটা হাউমাউ করে কান্না করছে আর আল্লাহর কাছে বলছে, আল্লাহ গো, তুমি ছাড়া আমার কোনো বন্ধু নাই, তুমি ছাড়া আমার আপন কেউ নাই, এই পৃথিবীতে তুমি ছাড়া যে আমার কেউ নাই। এইভাবে কান্না করছে। ডাকাত বসিরউদ্দিন কাছে গিয়া বলল, আরে বাবা রে, কে তুমি, কি তোমার পরিচয়, কোথায় থেকে আসছো বলো। বন্ধু, ডাকাত বসিরউদ্দিন এই কথা বললে ছোট্ট বালক নিরান্তে বলে, ও চাচা, কে আপনি, আপনার পরিচয় কি, আর আমার মনের দুঃখের কথা আপনি শুনে বা কি করবেন না সময় বলো। ডাকাত বসিরউদ্দিন বলে, বাবা রে, এত রাত্রি বেলা তুমি জঙ্গলের মধ্যে কান্না করছো, কি হয়েছে বলো। ছোট্ট বালকটা বলে, ও চাচা, আপনি আমার কথা শুনিয়া আপনি কি পারবেন আমাকে সাহায্য করতে, আমার ভেতরের কষ্ট দূর করতে কি আপনি পারবেন? ডাকাত বসিরউদ্দিন বলে, বাবা বলি দেখো। এইবার ছোট্ট বাচ্চাটি ডাকতে বলে, তাহলে চাচা শুনে, আমার জন্মের পূর্বে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম, আমার মা এবং আমার বাবা দুইজন মিলে পরামর্শ করেছে। মৃত্যুর পূর্বে আমার বাবা মাকে বলেছিল, বিবি রে, গর্ভের মধ্যে সন্তান যদি পুত্র সন্তান হয়, তাহলে পুত্র সন্তানকে মাদ্রাসায় দিয়া দিবি, হাফেজ বানাবে, আবেল বানাবি, ইসলামের শিক্ষায় শিক্ষিত করবি। ও চাচা গো, আমার মা বলে, ঠিক আছে। বাবা আমার বিদায় নিয়ে চলে গেছে দুনিয়াতে। আমি আসার পরে আস্তে আস্তে যখন বড় হইলাম, আমার মা আমাকে মাদ্রাসায় ভর্তি করে দিল। আমার মা গরিব মা, টাকা পয়সা নাই, ধন সম্পদ নাই। ও চাচা গো,